বিভাগীয় শহর রংপুরের নিজ বাড়ি থেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও 2 ছেলে মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী অবসরের পর হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করতেন। পুলিশ বলছে 3-4 দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে এবং এর আগে ওই বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গলায় রশি বা গামছা পেঁচিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় প্রতিবেশী 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রংপুর থেকে আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট। রংপুর নগরীর ঘনবসতিপূর্ণ এলাকা 24 নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করতেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, তার মেয়ে প্রাপ্তি ও ছেলে প্রিয়ম। কিন্তু 3-4 দিন ধরে কোনো সাড়া শব্দ নেই কারোরই। আত্মীয় স্বজনরা কোনো সাড়া না পেয়ে শনিবার রাতে খোঁজ নিতে ছুটে যান মাছুয়াপাড়ার ওই বাসায়। ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশের সহযোগিতায় বাড়িতে প্রবেশ করেন তারা। পরে বাড়ির বেডরুম, সিঁড়ি ও চিলেকোঠায় 4 জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উনি যে ঠান্ডা স্বভাবের মানুষ, উনি যে নিরীহ মানুষ, ওনার যে শত্রু থাকতে পারে এটা তো আমরা ভাবতেই পারি না। আমার বাবাও যেমন, আমার চাচাও যেমন। এই ঘটনায় সিআইডি, পিবিআই ও রংপুর মেট্রোপলিটন পুলিশ বাড়ি থেকে আলামত সংগ্রহ ও মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা 3 থেকে 4 দিন আগে ডাকাতির পর পরিবারের সকলকে হত্যা করা হয়েছে। তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে, বডিগুলো একদম ডিকম্পোজিশন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এইরকম পেঁচানো। এলাকাবাসী ও নিহতের স্বজনরা বলছেন, একটি নিরীহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ওদেরকে আমি যতদিন থেকে চিনি, ওরা ওদের ফ্যামিলি হচ্ছে এমন একটা ফ্যামিলি, অনেক সহজ সরল লাইফ লিড করে আর কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। তদন্ত করতেছে, তদন্তের মাধ্যমে তাদের যথাযথভাবে শাস্তি প্রক্রিয়া কাজ করবে। এ ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মূল কারণ উদ্ঘাটন হওয়া উচিত, কারণ এটার উপর আমাদের অনেকটা জননিরাপত্তা নির্ভর করছে। আগামী দিনে আমাদের এই শহরের মানুষের আমরা চাই নিরাপদে বসবাস করতে। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মুগ্ধ ও সিদ্ধান্ত নামে প্রতিবেশী 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। NTV নিউজ ডেস্ক।